হাই ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব ডিমের ঝোল। তার জন্য আমি ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবং আলুগুলো বড় সাইজের কেটে নিয়েছি এবং পাশে মশলা করে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ আর জিরের পেস্ট। এর জন্য আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এরপর তেল যখন গরম হয়ে আসবে তখন আমি ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এরপর ডিমগুলো যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন ডিমগুলোকে আমি একে একে একটি বাটিতে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই তেলের মধ্যে কেটে নেওয়া আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না লাল হয়ে ভাজা হয়ে যায়। এরপর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি আলুগুলোকেও তুলে নেব। তারপরে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন এবং 5 ফোড়নটা হালকা নাড়াচাড়া করার পরে আগে থেকে করে নেওয়া মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না ভালোভাবে কষানো হয়ে যায় এবং ঠিকমতো কষানো হয়ে যাওয়ার পরে তখন আমি 1 চামচ নুন ও 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এরপর আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এবং এরপর আমি যে আলাদা করে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব 1 বাটি জল। জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং ঢাকা দিয়ে রেখে দেব। আমি রান্নায় কোনো রকম ঝাল দিইনি। আমি ওপর থেকে 2টো লঙ্কা উপর ফেলে দেব যাতে লঙ্কার ফ্লেভারটা চলে আসে কিন্তু ঝাল না হয়ে যায়। এখন আমার রান্না শেষের দিকে। রান্না নামানোর আগে আমি 1 চামচ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করব এবং ঢেকে রেখে দেব। এখন আমার রান্না কমপ্লিট।